খাইলো, রাতে খানা খাওয়াইলো, আপনি রোজা রাইখা সেই খানা খাইলেন, আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, এক নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানের রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণী মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গা আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক, সারা রমজান প্রত্যেক দিন কেউ কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে দেহে চলে আসে, আর বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছি, কত বেটাকে কেনের গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে, ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে, কথা কন না কেন? হ্যাঁ, রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না, রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপর্দা করবা না, হারাম খাবা না, সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়, ইফতারি সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টির বেশি কোনো পয়েন্ট নাই, যত জরুরত আছে 30টির উপরে খুঁজলি পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই, ওইগুলো আখিরাতের 3 দিয়ে। দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে, ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো, ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো, ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার, এই কোটি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুড়িয়ে গেল, এরপরে আরো কত থেকে গেল, আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টা দোয়া ইফতারি সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠেই করতে হবে তা না, আপনি ইফতারি সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, কোনো গুল্লি দিচ্ছে শেষ বেলা এসে এদিক 30 দিন 30টা দোয়া কবুল হবে, একটা দোয়া এক দিন করবো, এক দিন এমন ভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো, অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকে একটা কাল এটা পশু একটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন, ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন, 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। তারাবির নামাজ পড়বেন রেগুলার, কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? কয় যে আমরা জাকির নায়কের কাছে শুনলাম মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন কিরা ইউসুফ, এই বড় বড় আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন্নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, ইন্দা কইছে 8 রাকাত। আর সৌদি আরবে বলে 8 রাকাত পড়ে। সৌদি আরবে কয় রাকাত পড়ে বলে বাদ দেন। আমি নিজেই সৌদি আরবের বড় 2 মসজিদ, মসজিদে নবাবী আর হেরেম শরীফের মসজিদ, রমজানে উমরায় যাইয়ে 2 মসজিদে আমি তারাবি পড়ে আসছি 20 রাকাত করে। তো ওই 2 মসজিদে যদি 20 রাকাত করে চলে তাহলে মক্কা মদিনার আর যত মসজিদ আছে 8 রাকাত 6 রাকাত, তাকে আবার দেখার দরকার আছে, আর দেখা দরকার আছে। যেই 2 মসজিদ থেকে নামাজ আইছে দুনিয়ায় সেই 2 মসজিদে আইজও 20 রাকাত পড়ে, তুমি অন্য মসজিদের হাওলা দাও কে? বাকি কিয়ামতের মাঠে যদি নবী পাকের কাছে সুন্নত তারাবির হিসাব দেওয়া লাগে, হুজুর যদি কয় তারাবির হিসাব দিয়ে যাও আসো, আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বল হুজুর কয় রাকাত তারাবি জমা দেবো, আমার তো খাতায় আছে সব, হইতে দিতে থাকবো, কয় রাকাত করে? হুজুর যদি বলেন 8 রাকাত করে জমা দাও, কয় রাকাত? 8 রাকাত, যেটা বলি সেটা বলেন। হুজুর যদি বলে 8 রাকাত করে জমা দাও, তাহলে আপনার পড়া রয়েছে কয় রাকাত? 20 রাকাত, তাইতে 8 রাকাত জমা দিলে আরো 12 রাকাত ব্যাগে থেকে যাচ্ছে না? ওই দিয়ে অন্য কাজ করা যাবে না? কি কাজ করা যাবে? পরিষ্কার সহিহ হাদিস, মুসলমানকে কিয়ামতে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। যদি আপনার ফরজ নামাজে কম থেকে যায়, গ্যাপ থেকে যায়, এই সমস্ত নফল নামাজ দিয়ে সেই ফরজের গ্যাপ বন্ধ করা হবে। তাহলে 20 রাকাত তারাবি পড়া আছে, হুজুর 8 রাকাত করে জমা নিচ্ছেন, 12 রাকাত থেকে গেল, তাইতে কত ফরজের গ্যাপ রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো। ইনকেস যদি হুজুর বলে 20 রাকাত করে জমা দাও, 20 রাকাত, আর তুমি পড়ছো জাকির নায়কের কাছে শুনে 8 রাকাত, আর 12 রাকাত তোমারে কোন আব্বা দেবে? কোন আব্বা সেদিন পরিচয় দেবে না। সেই দিন 12 রাকাত কোনে খরচ করে জাকির নায়কের কাছে চলে যাও, মুজাফফর বিন মোহসেনের কাছে চলে যাও। ইদানিং কিছু কিছু পাঙ্কু পুলাপান নতুনে নিউ কি বলে দিন বদলের ভক্ত, ওরা নতুনত্বের খুব ভক্ত, ওরা শুনছে যে 8 রাকাত তারাবি 6 পাতা 8 পাতার ভিতরে কয়টা
হাদিস গুছাইয়ে একখান বুখারী শরীফ বানায় বগল বরিয়ে এনে বাড়ি বাড়ি বিটিকে মধ্যে দিয়ে বিতরণ করে বেড়াচ্ছে। ভাবি তারাবি কয় রেখাত পড়েন? কয় 20 রেখাত। বাদ দেন, 20 রেখাত কোনো তারাবি না, তারাবি হলো 8 রেখাত। এই দেখেন হাদিস, সহি হাদিস। বাবিরে সহি হাদিস একখান দেশে চুলোর পিঠি বসে পড়িয়ে টড়িয়ে হাদিসের কিতাব খান চুলোর পিঠি তুই দিছে, উইরে গুল্লি দিয়ে আইসে দেয় যে সে হাদিসের উপরে বিলেই বসে রয়েছে। এই হাদিস কোরআনকে অপমান করার জন্য একদল বদমায়েশ এই ময়দানে নামছে তারাবি কমানোর জন্য। শবে বরাতের ইবাদত তারা খুঁজে পায় না, এই জন্য শবে বরাতের বিপক্ষে ফেসবুকে কি পরিমাণ লেখছে দেখছেন, ফেসবুক বেরিয়ে ফেলাইছে। আবার 8 রেখাত তারাবির পক্ষে, আবার যাইয়ে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা বাঁধাচ্ছে। আমরা এদেশের ওলামাই কেরাম হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আমাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, বহু মাদ্রাসা আছে। আব্দুল গফফার সাহেব আছে, হেলাল উদ্দিন সাহেব আছে, কি বলা হয় আকরাম আলী সাহেব আছে, আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব আছে। এনাদের উপরে এনাদের চাইতে অবশ্যই তুমি বড় আলেম না। এই বিটারা যদি 8 রেখাত পড়ে তাহলে আমরা পড়বো, নইলে পড়বো না। কতক্ষণ এনরা যদি 8 রেখাত পড়তে বলে তাহলেই পড়বো, নাহলে তোর মতো পাঙ্কু বই খাতা নিয়ে সর, আমাকে ঠিক মতো ভর্তি দে। ঠিক আছে না, নাকি কথা বলেন? লাস্ট কথা হলো, আমরা এই যে যত কথা বলি এই কথাগুলো সবই আপনারা বিশ্বাস তো করেন, কোরআন হাদিস দিয়ে যা বলে বিশ্বাস করেন না? আমল করার চেষ্টা তো করেন, পারেন আর না পারেন, চেষ্টা করেন না? তো কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বলবে যে তুমি এগুলো আমল করছো, কার কাছ থেকে শুনছো? কয় নাসির সাহেব কইছে, লেখত সাহেব কইছে, মকসুদ সাহেব কইছে, এক কাছ থেকে শুনিয়ে। কয় না, ভালো মানুষের কাছ থেকে শুনছো, অসুবিধে নেই। এবার আপনাকে ভোট সংক্রান্ত জিজ্ঞেস করবে, তুমি ভোট দেছো কোন জায়গা? আপনি কবেন যে আল্লাহ, এই তো হুজুররা তো এইটা ওটা কই সেরে চলে গেছে, আমাকে আমলিগির এলাকা ভয়তে ভয়তে কিছু কই নেই, সে জায়গা যদি ভোটটা দেবো কোন জায়গা তা যদি একটু কয়ে দিত, তাও তো আমরা বুঝিয়ে শুনিয়ে দিতাম। আমরা কি পাবলিক মূর্খ মানুষ টের পাই নাকি? হুজুররা যা কইছে একদিন শুনছি, মানছি, অন্য অন্য সবগুলো আমল করার চেষ্টা হচ্ছে, ভোটের সম্পর্কে দুনিয়া কথাও কয়ে গেল না। যদি ভোটটা জায়গা মতো কোয়ানে দিতে বেডে বলে যেত, তাহলে তো ভালো একটা জায়গা দিতাম, আজকে বিপদে পড়তাম না। আমাকে নামে মামলা দেবেন, এই জন্য ভোটটা দেবেন কোন জায়গায় একটু কয়ে দিয়ে যায়। ভোট হবে না, এদিক ভোট হবে না, ভোট হবে। আমাদের এই বেল্টে যথেষ্ট আওয়ামী লীগের মানুষ আছে, আর আমার গোপালগঞ্জ তো 99% আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেহেতু সামনে এই নির্বাচনে আসতে পারতেছে না, এই জন্য আওয়ামী লীগালাদেরকে বলতেছি যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারতেছে না, আপনি অভিনয় করে অভিমান করে ভোট দিতে যাব না এই বলে বসে থাকলে এই বাংলাদেশের নির্বাচন তো পড়ে থাকতেছে না, স্থগিত থাকতেছে না, হয়েই যাচ্ছে। ফাঁকে আপনি ভোট না দেওয়ার কারণে কি হচ্ছে, আপনি যারে শত্রু মনে করতেন সে জিতে যাচ্ছে, আপনি যারে শত্রু জানেন সে জিতে যাচ্ছে, আপনি চুপ করে থাকার কারণে। অথবা আপনার শত্রু দুইটা, একটা বড় শত্রু, একটা ছোট শত্রু, আপনি ভোট না দিয়ে বাড়ি বসে থাকার কারণে বড় শত্রু জিতে যাচ্ছে, তাহলে জুলুম আপনার পর আরো হবে। এই মুহূর্তে আপনি আপনার ছোট শত্রুরে ভোটটা দিয়ে দেন, তাহলে বড় শত্রুর হাতের থেকে বেঁচে গেলেন। কতক্ষণ? 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে মানুষকেও ভয় পায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষকে ভয় পায় না বিদায় তো আমার টোন মেরিয়ে দেয়, মন মেরিয়ে দেয়, রাস্তা মেরে খায়, বিজেপ কার্ড মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ব্রিজ কালভার্ট মেরে খায়, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দেয়। আমাকে একটু ভয় পায় না, সব খেয়ে ফেলে, আমরা তো কিছু করতে পারি রে। এই খায় কে? যে আল্লাহকে ভয় পায় না সে। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই সমস্তগুলো মারিয়ে খাতে পারতো না। আর আল্লাহকে ভয় পায় না কে? যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায় আল্লাহকে ভয় পায় না, সুদ ঘুষের কারবার করে আল্লাহকে ভয় পায় না, বেপরদা করে আল্লাহকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? তাহলে যে বেপরদা করে সে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না যে সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহরে ভয় পায় না সে আপনাদেরও ভয় পাবে না, আপনাদের সব লুটে পুটে খাইলেও তারা কিছু করতে পারবেন না। তাহলে আমার ভোটটা কাকে দেব? যে আল্লাহকে ভয় পায় তাকে। বলেন, যে আল্লাহকে ভয় পায় ভোটটা তারে দেব, ঠিক তো? এবার এই আল্লাহরে ভয় পানে হলো যদি আমলিগির কেউ আসে তারে দেন, আমি হুজুরকে দিতে করছি না। যদি আল্লাহকে 100% ভয় পানে হলো বিএনপির কেউ আসে তারে দেন, যদি জাতীয় পার্টির কেউ আসে তারে দেন, যদি স্বতন্ত্র কেউ এরকম পান যে আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, উনি যদি এমপি হয় তাহলে আমাদের উপজেলা মসজিদের, কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারবে, আল্লাহর বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, তবে উনি আমলিক করে, দেন তারেই দেন, বিএনপি করে তারে দেন, জাতীয় পার্টি করে তারে দেন, হুজুরকে দিয়েন না। কয় যে না হুজুর ওরম তো দেখতেছি না, ওদিক যা আছে তো একটু ভালো, তো এদিকই দেখতেছি। তো হুজুর ঈদে 3-4 জন দাঁড়াইছে, কোন হুজুরে দেব? আর এক পেঁয়াজ বেঁধে গেছে না,
এবার বলি এই পেজ ছাড়াই দেই, এই পেজ ছাড়াই দেই। এই হুজুর তো 2-3 জন, সাথে জেনারেলও আছে না 4-5 জন। এই সব কয়জন জেনারেলও যদি হুজুর হতো, সব কয়জন যেমন 3 জন হুজুর হয়েছে, ওইরকম জেনারেল কয়জন যদি হুজুর হইয়া আসতো, এই 8 জন প্রার্থী 8 জনই যদি হুজুর হতো, তাহলে কি করতেন? যে কোনো একটা হুজুর নির্বাচন করতেন না? যে 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, সেই হুজুরটারে দেই। তাহলে এই 8 জনের মধ্যে যে হুজুরটা আপনার কাছে নজরে ভালো, তারে যদি নির্বাচন করেন, তাহলে এই 3 জনের মধ্যে যেটাকে আপনার ভালো মনে হয়, যেটাকে আপনার আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, এমন একটা মানুষকে নির্বাচন করেন, যার এলাকায় যেটা আছে। আল্লাহ তাআলা আমাদের তাদের মাধ্যমে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করে দিক। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, দুই দূরই নেই। আমি একখান বানি, আব্বার একখান বানি, এইভাবে জায়গা বাতুবাড়ি চলবে না। ও আমল নামা যার যে হাতের নামে বরাদ্দ, ওই হাতের কাছেই চলে যাবে। তো যারা ডান হাতে আমল নামা পাবেন, তাদের জন্য কিয়ামতের ময়দান সামনে যেটুক বাকি আছে ওটুক খুব আসান হয়ে যাবে। তো ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আর কোনো আমল না। 100 হজ আছে, 100 উমরা আছে, 10টা গরু কুরবানি দিয়ে আছে, 2 কোটি টাকা জাকাত দিয়ে আছে, 1000 খানি খতমে কোরআন আছে, এ সবগুলো অন্য অন্য কাজে লাগবে। কিন্তু ডান হাতে আমল নামা পাওয়ার যে আমলটা, ওই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। নারী বলেন আর পুরুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ডান হাতে আমল নামা পাবেন না আপনি। অন্য অন্য কোটি কোটি টাকা দান করে আমাদের দেশের নেতারা, লিডাররা, পুরো ফ্যামিলি ধরে বিমান এখন বাড়া হয়নি উমরা করতে যায়। গুমরারা বাংলাদেশের টাহা লুটে ফুটিয়ে সেই গুমরারা উমরা করতে যায় দল ধরে, আবার উমরা করে আসে যেই সেই, আগেও যা এখনো তা। এই জাতীয় উমরাও তাকে অনেক আছে। আবার পয়সা আছে, সরকারি মাল, রাষ্ট্রীয় মাল, দেশের মাল, আমাকে গরিবকে মাল লুটিয়ে ফুটিয়ে কোটি কোটিটার মালিক হয়ে 20, 25, 50, 100টা গরু কুরবানি দিয়ে দিচ্ছে। ওই গরু তিতরে গুততি জাহান্নামে নামাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? এই কুরবানিতে তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তুমি হালাল টাকা দিয়ে যদি 50টা কুরবানি দাও, খাওয়াইছো গরিব গুরাবাকে, খাওয়াইছো, এর নাকি তুমি আলাদা পাবা। দান জাকাত, হালাল টাকার জাকাত দেছো, তার নাকি আলাদা পাবা। কিন্তু ডান হাতে আমল নামা পাইতে হলে একমাত্র ইবাদত নামাজ। একমাত্র ইবাদত কি? পাক্কা প্রতিজ্ঞা করেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর, 4 নম্বরে আমল নামা পাওয়ার পরে আপনার ভিতরে ব্যস্ততা এসে যাবে। এই আমল নামার তো কাজে লাগাতে হবে। এদিকে কি করবো, যাবো কোন দিক? ফেরেশতারা বলবে এটা তোমার জান্নাতের টিকিট, তুমি জান্নাতে চলে যাও। জান্নাত কোন দিক? এই বাসতে ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে যাও। এই রাস্তা দিয়ে কদ্দূর যায় দেখা যায় সে বিশাল এক নদী, তার উপরে একটা সার, সে সারে আবার সারের পাততলে একটা কিছু আছে, কিন্তু দন্নার বাস নাই। আর তা পায়ের নিচে যেটা আছে সেটা হলো চুলির চেয়ে চিকুন, হীরার চেয়ে দার। গেটে লেখা আছে হাজা সিরাত, এর নাম হলো পুল সিরাত। এর নাম কি? পুল সিরাত। এইটা পার হয়ে উপার ভেসতে নিচে দেখে যে পুল সিরাতের তারে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ফেরেশতারা তো সাথে আছে, ও ভাই এই নিচে দিয়ে আগুন জ্বলতেছে, এ কি? কয় যে এইটাই জাহান্নাম। এ পুল সিরাতে উঠবা, পার অতি পারলি পারা তো চলে গেলে, বেশি গেলে। আর যদি তোমার আমলে না কুলে, কাইটে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবা। বয়তে চোখ বন্ধ করে বসে পড়বে। তা যে 2 পাশা তলি পারাতে এক ডিঙ্গিতে কোনো মতে লাইফতে চলে গেলাম। উঠতি 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতি আর 10,000। এই 30,000 বছরের পথ, চুলের সে চিকুন, হীরার সে দার। জীবন বইরে শুনছেন, পায়ের নিচের বাসটা সাঁকো সার টারবানায় আমাকে দিয়ে খালের বই দিয়ে, পার নিচের বাসটা যদি দুর্বল হয়, দন্নার বাসটা একটু জাহিদে দেয়, এটার অবস্থা কেমন? যদি নিচেরটা ভাঙ্গি যায়, ওইটি ধরে ঝুলতে ঝুলতে উপার চলে যেতে পারবো। আর সে সর্বনাশ করছে, সে পান নিচেরটা তো ওইরকম চিকুন, উপরে দন্নার কোনো বাসই নাই। তাহলে কোন সাহসে এরপর উঠবে? আমল নামাতে এখন পাইছে ডাইনাতে, পাই ওই জায়গায় চোখ বন্ধ করে বসে রয়েছে। আল্লাহ কি করবো, এ কিভাবে পার হবো? আবার ফেরেশতারা কানে কানে কয়, দুধ ওইভাবে বসে থাকলে হবে না রে, বেসতে কিন্তু উপার, এ পার হতেই হবে। চোখ খুলে পার হতে তো দেখি তো বাড়া দিতে হবে। চোখ খুলে দেখে যে কোন ফাঁকে বেশ ফুলসিরাতের উপার চলে গেছে, জানেও না, টেরও পাইনি, কোন ফাঁকে চলে গেছে তা টেরই পাইনি। এই পুলসিরাত বিদ্যুৎ গতিতে মনের অজান্তে পার হওয়ার আর কোনো আমল নাই। 10টা গরু কুরবানি দিলেও কাজ হবে না, 5 কোটি টাকা জাকাত দিলে এই কাজে আসবে না, অন্য কাজে আসবে। এই আমলগুলোর নাকি অন্যভাবে পাবেন, কিন্তু পুলসিরাত পার হওয়ার আমল একমাত্র, আমি একটু মস্ক করাই, একমাত্র যদি আপনার পুলসিরাত বিশ্বাস হয়। আমার এই কাটা কাটা কথা কষ্ট হয়ে যাচ্ছে, কেন যেন ক্লান্ত হয়ে যাচ্ছি, বুঝতেছি না। আমার এই কাটা কাটা কথা যদি আপনার বিশ্বাস হয়, যদি বিশ্বাস হয়, তাহলে একটু রেডি হন। আর আল্লাহে আল বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম, এর মধ্যে চুল পরিমাণ মিথ্যার অবকাশ নাই।
ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা মেহমারো। দুনিয়ায় বসে টের পাইতেছি না, চক্ষু বন্ধ করে কবরে যার সাথে সাথেই বুঝবেন যে যা বলেছিল হুজুররা সত্যি না মিথ্যা। সেদিন বুঝে তোর কাজ হবে না, সেদিন বুঝে। যেমন এই যে অনেক নেতাগুতাকে এখন বুঝিয়ে কাজ হচ্ছে না, ঠিক না? সময় মতো যদি বসতো তাহলে কাজ যাতে হচ্ছিল ঠিকও থাকতো, সময় মতো বোঝে নাই, এখন বুঝে কোনো কাজ হচ্ছে না, কোনো কাম হচ্ছে না। একদিন আপনার এরকম হবে, আল্লাহ না করুক, জোরে করেন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, কন না আমিন। এখন পুলসিরাত পার হয়ে গেছেন, কি দিয়ে পার হয়েছেন? নামাজ দিয়ে। বলেন কি দিয়ে? নামাজ দিয়ে। পার হওয়ার পরে বিশাল ফাঁকা, খুঁজে পাচ্ছে না বেসতে কোন দিকে। তো পার তো আসলাম, বর্ডার তো পার হয়েছে, কিন্তু এবার সে দেশে কোন জায়গা যাব, এরকম কোনো টেনশন করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ফেরেশতারা সম্মানের সাথে আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে। আপনারা আখেরি নবীর উম্মত, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবেন। আপনাদের জন্য ফেরেশতারা দলে দলে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পুলসিরাত পার হওয়ার পরে ফেরেশতারা এসে দলে দলে সম্বর্ধনা দিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়া, আপনাকে ইস্তেকবাল, মারহাবা, আহলান সাহলান দিয়া আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিবে। এইটা যদি পাইতে হয় তাহলে লাগবে খামসু সালাওয়াত। একটু বলেন কয় ওয়াক্ত নামাজ? আল্লাহু আকবার। এই জন্য আমরা রেডি হয়ে যাই, নামাজ ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহর কাছে রুজি চাইতে হলে নামাজের মাধ্যমে, ধনী গণী হইতে হলেও নামাজের মাধ্যমে। এবার সব পুরস্কারগুলো পাবো নামাজের মাধ্যমে, কিন্তু নামাজটার হালাতকে এইটা জানি না। আজকের মাহফিলের নাম হলো ইসালে সওয়াব, অথবা কি বলা হয়, রুহের মাগফিরাতের জন্য। তা এখান থেকে আমরা যত বেশি নেকি কামাই করতে পারবো, আমরা যত নেকি বেশির পরিবেশ করতে পারবো, তাহলে রুহে মারহুমের রুহের পরও নেকি বেশি যাবে। এ নেকি খালি আমরা আমল করবো এই জায়গায়, আর উনি পাবে আর আমরা খালি হাতে বাড়ি যাব, তা না। কিন্তু প্রত্যেকের আমল নামাও ভরে যাবে নেকিতে, পাশাপাশি আমরা উনার আমল নামায় বকশেষ করতে পারবো। আমাদের যত মরহুম মুর্দাকান আছে তাদের আমল নামায় বকশেষ করতে পারবো। কতক্ষণ? এর জন্য সহজে বেশি নাকি ইনকাম করার একটা বুদ্ধি আমি খুঁজে বের করছি। সেটা হলো হুজুর কয় মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যেই মজলিসে বসে মাসআলা মাসাইল আলোচনা হয়, মাসলার আলোচনা হয়, ওই মজলিসটা কত দামি? 60 বছর নফল নামাজ, একটা না, বিরামহীন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা নিয়ে আলোচনা করলে তার চেয়ে বেশি নাকি। কিন্তু মানে সুবহানাল্লাহ কওয়ার দরকার তাই কইছেন না কি বুঝে শুনে কইছেন? আমার এই জায়গা প্রশ্ন ছিল, আপনিও মনে হয় সেই প্রশ্নটা মাথায় নেন নাই, যে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা কি চারটিখানি কথা নাকি? কি বিশাল ইনকাম না? তো এমন কি মাসালা যে একটা মাসলা শুনলি এর চাইতে বেশি নাকি? হ্যাঁ, এরকম বহু মাসালা আছে, বহু মাসালা আছে যার একটা মাসালা না জানা থাকার কারণে, যেই মাসালার একটা মাসলা না জানা থাকার কারণে আপনার 60 বছর নফল নামাজ না, 60 বছরের ফরজ নামাজও নষ্ট হয়ে রয়েছে পড়িয়া। এরকম একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার বিগত জিন্দেগির ফরজ, নফল, ওয়াজিব সব নামাজ বাতিল হয়ে গেছে। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ না, 60 বছর না, 60,000 বছর নফল নামাজের চাইতেও বেশি। কতক্ষণ? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নফল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। শবে মিরাজে নামাজ পড়ছো কিনা, শবে বরাতে নফল নামাজ পড়ছো কিনা, শবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিন, চাষ, এইসব নফল নামাজ পড়ছো কিনা, এ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। নামাজ জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। বলেন কি নামাজ? ফরজ আর ওয়াজিব নামাজ জিজ্ঞেস করা হবে। আর এমন একটা মাসালা আপনার না জানা থাকার আছে, এমন একটা মাসালা যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির বিগত একা একা যত ফরজ নামাজ পড়ছেন সব বাতিল, অথবা জামাতে পড়ছেন তাও বাতিল হয়ে গেছে। এরকম একটা মাসালা আছে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এরকম একটা মাসআলার দাম 60 বছর, তো হুজুর 60 বলছেন, বাকি 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায় আর 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তাতে যে নাকি, তার চাইতে এই মাসালাটার দাম বেশি। যেমন এদিক থাকেন, বলবো একটা মাসালা আজকের মজলিসে, সংক্ষেপে যত বেশি নেকি কামাই করতে পারবো, মরহুমেরও লাভ হবে, আমাকেও লাভ হবে, আমাদের নামাজও শুদ্ধ হয়ে যাক। বলবো একটা মাসালা, আপনি নামাজের ভিতরে 1 নম্বরে শরীর পাক, নামাজের 13টা ফরজ। কয়টা ফরজ? ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। ঠিক আছে? এই 4টি মাসালার মধ্যে একটা গুল্লি দিয়ে আসি, দেখি ও জায়গা কার কি সমস্যা আছে।
পুরুষরা যারা আমরা পুরুষরা পেশাবের পরে ঢিলা ব্যবহার না করি, পেশাবের পরে ঢিলা ব্যবহার না করে জায়গায় বসে কাশকোশ দিয়ে পানি দিয়ে ধুয়ে হেঁটে আসেন, 90% পুরুষের, এই জাতীয় পুরুষের শরীর এবং কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা বেশি। আমি মাঝে মাঝে নগদে উদাহরণ দিয়ে বুঝাই। এই বোতলটার মুখ খুলিয়ে পানিটুকু এরকম ফেলাই দিলাম, গড় গড় করে পড়ে গেল, সোজা করেন, এরপরে জাকি দেন 2-4 ফোঁটা পড়বে কিনা? পড়বে না? মুখটা কত বড়, ভিতরে কোনো প্যাসপোস নাই, ঠিক না? উবুর করে ফেলাই দেওয়ার পরে সোজা করে ফিরে আবার জাকি দিলে যদি 2-4-10 ফোঁটা আসে। আমি আপনি পেশাব করছি চিকুন একটা পাইপ দিয়ে, যখন বসছি তখন ওই পাইপটা কিন্তু বেহাকুড়া হয়ে গেছে, কোনা কানা এ জায়গা ও জায়গা 2-1 ফোঁটা আটকে থাকতেই পারে। যখন সোজায় দাঁড়াইছি তখন পাইপটা আবার টান টান হয়ে গেছে, তখন আশেপাশে কোনা কানার ভিতরে বাঁধিয়ে থাকা যেটুক ছিল ওইটুক ধীরে ধীরে নিচের দিকে আসবে না? তো ও জায়গায় একটু ঠিলে বদনা পাইতে না রাখলেও যাবে কোন জায়গা? খেজুর গাছের রস ঠিলে না পাইতে রাখলে তো মাটিতে পড়বে, কতক্ষণ? এবার এই জায়গা যদি আপনি ঢিলা না ধরেন, পানিতে ধুয়ে হাঁটা দিয়েছেন, এরপরে ওই 2-3 ফোঁটা পড়লো, যাবে কোন জায়গা? রানে লাগবে, গায়ে লাগবে, কাপড়ই লাগবে, শরীরও নাপাক, কাপড়ও নাপাক, সারা জীবন ভরে নামাজ পড়বেন। এই নামাজ দিয়ে দুনিয়ায় রিজিকেরও বরকত হবে না, আর আখেরাতে ওই 5টা পুরস্কারও পাবেন না। খালি নামাজ পড়াপড়ি সার, কাজে শেষে যে কোন না হুজুর কু, এই যারা নামাজ পড়ে সেই কটাই দিয়ে অভাবে না খাইয়ে মরতেছে। আমরা নামাজ কালাম পড়ি, ভালোই আছে, আমাকে তো ভালোই আছে। তোমরা ভালো থাকার কারণ আবার আলাদা একটা, কাফের মুশরিক তোমাকে চাইতে ভালো থাকে। নবী পাক বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফের, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত কারে কয়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, এ হলো জান্নাত। তাই জান্নাত দুনিয়া হোক আর আখিরাতে হোক। তা কাফেরের জন্য যেহেতু দুনিয়া জান্নাত, এজন্য ওরা মুখে যা কয় তাও পায়, মনে যা ভাবে তাও পায়। চাইনারা দেখেন বানানো শুরু আছে, কতটা বানাচ্ছে, ওরা যা ভাবে আগ দিলি তাই হয়ে যায়, আর আমরা বাড়িয়ে নিয়ে তা চালাতে গেলেও নষ্ট হয়ে যায়। জাপানি, জার্মানি, আমেরিকান, ইটালিয়ান, ফ্রান্সিস, ইউরোপিয়ান, এই বিজ্ঞানী কাফেররা কত কিছু আবিষ্কার করছে, আমরা মুসলমানরা তাই নিয়ে ব্যবহারও করতে দিশে পাই না। ওরা যা ভাবে তাই তারা চেষ্টা করে আর তা হয়ে যায়। এর নাম লোকের জন্য দুনিয়া হলো জান্নাত, আর মোমেনের জন্য জেলখানা, মোমেনের জন্য জাহান্নাম। জাহান্নাম কারে কয়? জেলখানা। দুনিয়ার জেলখানা আছে না, সেজনের মানে জেলখানা। জেলখানায় যারা গেছেন টেছেন, এদিকের মানুষ গেছেন কি আমি তা তো জানি না, থাকতেও পারে, কাজিরাঙ্গার দেশ, 2-4 দিন 10 দিন হলেও তো থাকছেন। তা জেলখানায় যদি 5 বছর থাকেন, আর জেলখানা জেল দারোগারে প্রত্যেক সিজনে কন বেটা বাড়ি থাকতে কত ফিটিয়াটা খাইছে, তোরাই আটকায় রাখছে, শীতে ভিটে মিটে তো কিছু দিস নিয়ে, সিজনালি ভিটে ভিটে কিছু খাওয়াতেই পারে না। এই কুয়ার সাথে সাথে শীতে ভিটে ভিজে শীতে ভিটে খাওয়াবে না, ঠ্যাং ঝুলইয়ে ফাঁসাই তুলে বাড়ি শুরু হবে। মানে যা চাবেন তার উল্টো পাবেন, যা চাবেন তার, এর নাম হলো জেলখানা। তো দুনিয়ায় ওরা বেশি পেয়ে যাচ্ছে, নামাজ না পড়ে ভালো থাকতেছে, সেটা ভিন্ন কথা, সেটা হলো ওই কারণে পাচ্ছে। বাকি আপনি মোমেন নামাজের বিনিময়ে যে রিজিকটা পাইতেন সেটা পাচ্ছেন না, কেন? আপনার নামাজই হচ্ছে না। কাজেই পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করবেন। যুবক তুমি কয় আমি তো নামাজ কালাম পড়ি না, আমার ঢিলা কুলুকির কি দরকার? কেন? তুমি শরীরটাকে পাক রাখবা না কেন? তুমি যে হালাতে মারা যাচ্ছ, তোমার ওই হালাতেই কিন্তু হাসর হবে। তোমার শরীরটা প্যান্টটা না পাক, একটা মোটা জিন্সের প্যান্ট পরছো, 7 দিন পর্যন্ত ডেলি খুলে গোসল করো, আবার তাই পরো। এদিকে পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার করো না। টাইট পেশাব প্যান্ট পরে পেশাব করছো, একবারে ক্লিয়ার হয়নি, আটা দেওয়ার পরে বাহিটুক পড়ছে, ও জায়গা যদি তুমি কিছু একটু ঠিলে বদনা না পাতো, তাহলে ওই জায়গা প্যান্টে লাগছে না? প্যান্টে প্রত্যেক দিন 10 ফোঁটা পেশাব পড়লো, সকালে 10 ফোঁটা, 2 ঘন্টা পরে আর 10 ফোঁটা, আবার 5 ঘন্টা পরে পেশাব করছো, ডেলি 5-6 বার পেশাব করছো, তাতে দিন রাত জড়াইয়ে তোমার পেশাব ছটাখানিক পেশাব প্রায় 50 গ্রাম ওই জায়গা পড়ছে। একবার ভেজে একবার শুকোয়, একবার ভেজে একবার শুকোয়, 7 দিন পর্যন্ত যদি এক প্যান্টের ওই জায়গা ওই হালাত হয়, ও প্যান্টে কি কুত্তো মারা গন্ধ হয়ে গেছে না? অভরে ঘরে গেলি পারে সবাই নাক টানে, সাইম সে গন্ধ কি, সুসো মরছে নি কোনো? আরে সুসো মরে নাই, তাজা সুসোর গন্ধেইতে ঠিকতে পারতেছি না।
কতক্ষণ না গে? তাহলে তোমার শরীরটা কেন না পাক রাখবা? পকেটে একটু টিস্যু থাকবে, টিস্যুর গায়ে মেলা ওজন না, পকেটে একটু টিস্যু রাখেন, এর থেকে একটু ছিঁড়ে ঢিলা ধরেন, আপনার শরীরটা পাক থাকবে। কথা কি বুঝে আসছে? এই মশালাটার দাম 60,000 বছর নফল নামাজ রোজার চাইতে বেশি। বলে সুবহানাল্লাহ। আর দুটি ইম্পর্টেন্ট মশালা বলেই শেষ করে দেব, আর দুটি ইম্পর্টেন্ট মশালা বলে শেষ করে, সেটা হলো এদিক জামাতে নামাজ পড়েন না? জামাতে নামাজ পড়েন, অনেকে আছে ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, মুসল্লিরা মনে করে কানে হাত দিয়া ফরজ, মুখে মুসল্লিকে আল্লাহু আকবার বলা লাগবে না। আমি বহু দেখছি মুখ বন্ধ কানে হাত দিয়ে সানা বাঁধছে। এই প্রথম তাকবীর বলা ফরজ, এটার নাম তাকবীরে তাহরিমা। আপনি মুখ বন্ধ করে কানে হাত দিয়ে সানা বাঁধছেন, যত নামাজে ওই নামাজগুলো হই নেই, ওই নামাজের একা ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এর একটা মাসালার দাম 60 লক্ষ বছরের যদি হায়াত পান, তাতে যে নফল নামাজে যে নেকি কামাই করবেন, তার চাইতে এই মশলাটার দাম বেশি। আজকে থেকে তো আর ভুল হবে না কমপক্ষে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একটা মাসালা হলো, এখানে খেয়াল করতে হবে, ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, তা আল্লাহ কই একটু টান দিছে, আপনি অনুমতি পায় শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবার রনা শেষে, এই ইমামের আল্লাহু আকবারের র বলা শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র বলা শেষ হয়ে যায়, আপনার ইমামের সাথে ইক্তেদা সহি হয়নি, আপনি ইমামের সাথে ওই নামাজে নাই, আপনি আগে চলে গেছেন। আপনি ইমামের সাথে না, আপনি ইমামের আগে চলে গেছেন। ইমাম যে নামাজ পড়ছে আপনার সেই নামাজ হয়নি, আপনার নামাজ আলাদা হয়ে গেছে। আর আপনার নামাজে আর কিচ্ছু পড়ে নাই, খালি ওই আল্লাহু আকবার কয়ে চুপ করে বসে রয়েছেন, আপনার নামাজ বাতিল। উচিত কি, মানে ফরজ কি, ইমামের পরে পিছে থাকবেন, ইমামের পিছে থাকবেন, আপনার তাকবীর যেন ইমামের আগে না হয়ে যায়। ইমামটা নিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু সময় লাগছে না? আর আপনি তো টানিয়ে মানে আওয়াজ দেন নাই, আপনি শটে মেরে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের আগে হয়ে গেছে। এটা আপনি অন্যায় করছেন। ইমামের আগে যেন কোনো কিছু না হয়, এদিক খেয়াল। মহিলা নামাজ পড়তেছে, ছোট বাচ্চা একটা দুধের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, বাড়ি দিয়ে খেলাধুলা হতেছে, মা এই ফাঁকে নামাজ পড়তেছে, আত্মায়াতুতি বসছে, শয়তানে ওরে ঠেলতে ধাক্কায় নিয়েছে, আইসে ওর দুধের নিশা উঠছে, মার বগলের তলে কাপড় সরাইয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু হচ্ছে, গায়ের এক অংশ খুলে গেছে। মা তো জানে না যে এতে নামাজ ছুটে যায়, উনি জোরে হাঁটু চিবিয়ে ধরতেছে যাতে নামাজ ছুটি না যায়। তো মাইয়েতেও বসতে নামাজ ছুটো ফেলাইছে, তুমি হাঁটু চিবিয়ে ধরলে তো নামাজ থাকবে না। মহিলা নামাজে দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথার থেকে কাপড় সরে গেছে, চুল যতটুক লম্বা তার অর্ধেকের বেশি যদি কাপড়ের বাইরে চলে যায়, আর বাইরে বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, নামাজ বাতিল। 3 তসবিহ মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই কতটুক সময় লাগছে। একটুক টাইম যদি কাপড়ের বাইরে সতর বাইরে থাকে, মহিলার নামাজ বাতিল। হাতের কেনুর থেকে নিচের টুক যদি নামাজের মধ্যে বেরোয় যায় মহিলাকে, তাহলে 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। আপনারা যারা পুরুষরা নামাজ পড়েন, মাঝে মাঝে দেখি তো, এই পাশে সেদিন এক জায়গায় আইছি, কোন জায়গা যেন আমার মনে নেই, মাগরিবের নামাজ পড়তে, সালতার ভিতরেই মাগরিবের নামাজ পড়তেছি, আমার সামনে ওই যারা আমার দাওয়াত দিয়েছে যুবক কমিটির মাহফিল, সে আমার সামনে মাগরিবের পড়তেছে। ওই ওক্তে আমার নামাজ হয়েছে কিনা তা আল্লাহই জানে। প্রত্যেকবার রুকুতি যাই, রুকুতি গেলি দেই, ও তো আমার সামনে, ও আমার আগেই চলে যাচ্ছে রুকুতি দেই, যে গেঞ্জি এদিক সরিয়ে আসতেছে, প্যান্ট ওই দিক সরিয়ে চলে যাচ্ছে, পাছার গিরিয়ে বার হয়ে গেছে, আর শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। তাহলে কি নামাজ হলো কন্ত দিই? এই যে প্যান্ট পরা গেঞ্জি পরা পাল্টি, তাদের পাছা বেরোয় পিরাই, কথা বলেন। ফরজ 70 টাকা ফরজ, নাবির উপরে থেকে পাশো পাশ সবটুক সামনে আটকানো আছে, পিছন দিয়ে যখন গেঞ্জি আর প্যান্ট সরিয়ে গেছে, আপনি ল্যাংটা হয়ে গেছেন, আপনার নামাজ বাতিল। এই নামাজে আপনার রুজিও বরকত দেবে না, আর মরার পরের ওই 4 পুরস্কারও দেবে না। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। আর একটা মাসালা না কেউ পারতেছি না, যেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনাদের মসজিদে, যে দেন ইমাম সাহেব রুকুতি চলে গেছে, রুকুতি চলে গেছে, আপনি এখন রুকুতি যদি যাইয়া ইমাম সামি আল্লাহর সামি আল্লাহ কতি সাইডে শুরু হচ্ছে না সিন, সামি আল্লাহর কর আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আযীম বলে ফেলতে পারেন, তাহলে আপনি রিকাতটা পাইলেন। যদি ইমাম সামি আল্লাহ কতি কতি উঠতেছে আর আপনি রুকুতি যাচ্ছেন, তাহলে আপনি ওই রিকাতটা পান নাই।
সালাম ফিরানোর পর ওই রেখাত আবার পড়তে হবে। অনেকে আছে ওই সময় যাইয়া অট্টুকির ভিতরে যে জয়েন করতে পারছে, মনে করছে রেখাত পেয়ে গেছি, আপনি আর ওই রেখাত আর পড়েন নাই, বাস আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। কতক্ষণ রুকু পাইতে হবে না ইমাম সাহেবকে, রুকু পাতি গেলি তো আমার তো ইমাম সাহেব রুকুতে আমার তো কত তাবাহি রয়েছে, না হয়তো আনুসল্লিয়া লিল্লাহ আগে রয়েছে ইন্নিয়া জাতু জিয়াল্লাজি বাতারা সামাতারা দাহানি ভমান আমনুশরি, না হয়তো আনুসল্লিয়া লিল্লাহ তাআলা সালাসা খামসাতা সিত্তাতা সাবাতা জামাতা তিসাতা চারাকাতা মুতাওয়াজ্জিন ইলাল কাবাতি শরীফি ইক্তদাই তু হাযাল ইমাম আল্লাহু আকবার কাবাতি শরীফি আল্লাহু এরপরে সানা সুবহানাকাল্লাহ। এই অত্যতি ইমাম সাহেবকে আপনার জন্য বসে থাকবেন না, ইমাম সাহেবকে আমি আসো আস্তে আস্তে, আমি আসি এনে। ইমামের 3 তাসবিহ শেষ, উঠে গেছে। আপনার এই জায়গায় অত তাওরা লাগবে না, যাইয়ে দাঁড়াবেন, ইন্নিয়ত জাতু লাগবে না, নাওয়াইতু আল লাগবে না, সানা সুবহানাকা লাগবে না, দুইটা তাকবীর দেবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক তাকবীর তাকবীরে তাহরিমা, আর এক তাকবীর রুকুর তাকবীর, যাইয়ে রুকুতে জয়েন করে ফেলবেন। রেখাতটা পেয়ে গেলেন, একা পড়লে এক রেখাতে সব পাইতেন, জামাতের সাথে পেয়ে গেলেন এক রেখাতের দাম 27 রাকাত। কোন সুবহানাল্লাহ। এই জায়গাটুক ভুল আমাদের অনেকেরই হয়ে যায়, এই ভুলটুকু আমরা করবো না, ঠিক আছে না? এই 4টে 5টা 6টা মাসলা কইছি না, তাহলে কি লক্ষ লক্ষ কোটি কোটি নেকি আমার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাতের জন্য আমাদের আজকের মাহফিলের এই নেকি বকশেষ করলাম। আল্লাহ তুমি তার আমল নামে পৌঁছাই দিও। মানুষ মারা গেলে সব কিছু আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান, 2 নম্বরে নেক সন্তান। হাফেজ আব্দুস সামাদ বাপের নেক সন্তান হওয়ার বদৌলতে আজকে তার বাপের জন্যে এই কাজটা করলেন, সওয়াব রেসানির জন্য। আগের থেকেই প্রথা চালু আছে, তবে যে তারিখে মারা গেছে জাস্ট ওই তারিখে কখনো করবেন না। ওই তারিখে করলে এটা কুপ্রথা, একটা বেদাতের সাথে মিলে যাবে। বছরে মনে চাইছে যে কোনো একটা সময় মাহফিল করলাম, নিজেদের পক্ষ থেকে যে নেকি হবে আব্বার রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াবের নিয়তে করে দেবেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন, টাকা হোক, পয়সা হোক, নফল ইবাদত হোক, যাহা কিছু হোক, তুমি মরহুম মুর্দা গানদের জন্য পাঠাইতে পারো, নিজের জন্য পাঠায় রেখে যেতে পারো। যা পাঠাইবা হুবহু সে কিয়ামতের ময়দানে পেয়ে যাবে, একটুও কম হবে না। আমরা এই জাতীয় ভালো কাজ করব। আর একটা হলো আর ইলমিন ইউনতাফাউ বিহি, মরার আগে মানুষকে 2-4টে ভালো কথা, দ্বীনি ইলমের কথা শিখে রেখে যাবেন। ওই কথার পর যত মানুষ আমল করবে সমপরিমাণ নাকি আপনি পাবেন। এই যে 3-4টে মাসালা আমি বলছি না, হুবহু এইভাবে যদি আপনি আরেকজনকে শুনাইতে পারেন, বাস শুনবেন, তাহলে আপনিও আমল তো করবেনই, আর আপনার কথা শুনে এই ভুলগুলো যাদের ভেঙ্গে নামাজগুলো শুদ্ধ হয়ে গেল, তাদের শুদ্ধ নেকির নামাজেরও নেকি আপনি ভাগে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সুবহানাল্লাহ।